পকোড়া ভাজিয়া তেলে ভাজা পেঁয়াজি বেগুনি এগুলো ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। 99.99% মানুষই এই পকোড়া খেতে ভালোবাসে, মানে তেলে ভাজা খেতে ভালোবাসে। আর আমিও খুব ভালোবাসি, তাই আজকে নিয়ে চললো কি ভাজিয়া পছন্দ করে, কিন্তু আজকের ভাজিয়াটা একটু অন্যরকম। এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে সজিনা ফুল, মানে ছুটির ফুল, যেগুলো থেকে ছুটি ধরে, আমরা ছুটি বলি, আমাদের গ্রামের মানুষ এখানে ছুটি বলে, অনেকেই সজিনা ডাঁটা বলে, তারই ফুল। প্রত্যেক দিন আগিনাতে ঝরে পড়ছে, আর এক ঝুড়ি করে আমি এগুলো জড়ো করে রেখেছি। প্রায় সকাল বিকাল মিলে এক ঝুড়ি হয়েছিল। এই দেখুন অনেকটাই। প্রথমে কি করলাম, গরম জলে লবণ দিয়ে একটু ভাপিয়ে ফেলে দিলাম, তাহলে যে কষা লাগে সেই কষাটা কিন্তু আর লাগবে না, খেতে অপূর্ব মজা লাগবে। আর সঙ্গে এক বাটি দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলি কুচি, আর দিলাম লঙ্কা কুচি, একসঙ্গে দিয়ে নুন মরিচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিলাম। তারপরে জলটা ছেড়ে দিল, তার ওপরে আমি কিছুটা চালের গুঁড়ো দিলাম আর বেসন দিলাম, সম পরিমাণে দুটো দিয়েছি। খেতে মুচমুচে লাগবে, খেতে অনেকটা মজা লাগবে। এবার মেখে নেওয়ার পালা। দেখেছেন একবারে একটু হয়ে গেল, মনে হচ্ছে এইটুকু, কিন্তু এক ঝুরে ছিল। ভাপানোর পরে অর্ধেক হয়েছে, তারপরে মাখার পরে আরও অর্ধেক হয়েছে। এই ভাজিটা আমি সাদা তেলে ভেজে নেব। এটা লাল তেলে ভাজলেও হবে, মানে সরিষার তেলে ভাজলেও হবে, কিন্তু সাদা তেলে ভাজলে বেশি টেস্টি লাগে। সরিষার তেলে ভাজলে কিন্তু কম মজা হবে এমনটা না, সেটাও খুব মজা লাগবে। তেলে ভাজা হলেই হলো। এই যে এক পিঠ লাল হয়ে গেছে, এবার আমি অপর পিঠ উল্টে দিলাম। আর এই ভাজিটা ভাজতে গেলে অনেকটাই সময় লাগবে, এরই মধ্যে আপনার যত সংসারের কাজ আছে সব কাজ হয়ে যাবে। তাই আমি সকালবেলায় করে নিই, আজকে আমি দুপুরে ভাত দিয়ে খাবো, সেই জন্য ভাতের টাইমে মানে দুপুরে ভাজি করছি। যখন খুশি তখন খেতে পারেন, বিকেল সকাল, ভাতে মুড়িতে সব কিছুতেই খাওয়া যায়। আর এটা টমেটো সসের সঙ্গে ধনিয়া পাতা চাটনির সঙ্গে তো আরোই খেতে মজা লাগবে। আর এটা খেতে অনেক টেস্টি আর হেলদিও। দেখুন লাল লাল হয়ে গেছে, আর এটা আস্তে আস্তে ভাজি করলে ভেতর বাইর দুটোই মুচমুচে হবে। আর জোরে আঁচ দেওয়া হয় তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা হবে না, কাঁচা থাকবে। কাজেই এটা ধীরে ধীরে ভাজতে হয়। আমি বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি, একটু বড় বড় সাইজেরই ভেজেছি, কিন্তু ভাজার পরে একদমই ছোট হয়ে গেছে, যেহেতু এটা সজিনা ফুল ছিল ভেতরে। এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আর এটা টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছি। তো সজিনা ফুলের পকোড়া কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো ফলো করে রাখবেন পেজটা, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।